আজকে আমরা শিখব সুপারপজিশন থিওরাম। তো সুপারপজিশন থিওরাম শেখার আগে আমাদেরকে কারেন্ট ডিভাইডার ল এবং ভোল্টেজ ডিভাইডার ল সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো প্রথমে আমি কারেন্ট ডিভাইডার ল নিয়ে বলবো। তো এ একটা পাথ আর কি, যেখানে আই পরিমাণ কারেন্ট এখান থেকে দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, একটা R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে টোটাল কারেন্টটা, তো আমরা সকলেই জানি যে শ্রেণীতে কারেন্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করে, বাট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয়ে যায়। তো আমরা সিডিএল ব্যবহার করি বা কারেন্ট ডিভাইডার ল এটা ইউজ করি প্যারালাল সার্কিটে যখন কারেন্টটা ডিভাইড হয়। যেমন এখানে আই পরিমাণ কারেন্ট এখানে আসার পর I1 পরিমাণ কারেন্ট মনে করলাম R1 ভিতর দিয়ে গেছে এবং I2 পরিমাণ কারেন্ট R2 এর ভিতর দিয়ে গেছে। যাওয়ার পর আবার I1 আর I2 দুইটাই সমষ্টি, দুইটা I1 হিসেবে নির্গত হয়েছে। তো কারেন্ট যখন ডিভাইড হচ্ছে, তা এই I1 এবং I2 এইটার মান আমরা কীভাবে বের করব, সেটা আমরা সিরিয়াল দিয়ে বের করতে পারি সহজেই। তো যখন আমরা প্রথমে I1 মানটা বের করব, তো প্রথমত I1 মান বের করব। নিচে হরে থাকবে যে দুইটা রেজিস্ট্যান্স আছে সেই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল R1 প্লাস R2, আর উপরে থাকবে যার ভিতরের দিকে I1 বের করব তার অপোজিট রেজিস্ট্যান্স যেটা R2 সেটা উপরে থাকবে ইনটু টোটাল আই কারেন্টটা। তেমনি I2 যখন বের করব নিচে টোটালটা থাকবে R1 R2 এবং I2 এর ক্ষেত্রে অপোজিট রেজিস্ট্যান্স R1 উপরে থাকবে ইনটু টোটাল আই। তো আমি এটাকে I1 ধরছি, এটাকে I2 ধরছি, যে কারণে আমার সূত্রটা এমন হয়েছে। তো আমি যদি ডিফারেন্ট ধরতাম যে এটা I2 এটা I1, সেই ক্ষেত্রে আর কি সূত্র চেঞ্জ হতো আর কি। মানে যখন I1 ধরবো, I1 ক্ষেত্রে উপরে বসবে অপোজিট রেজিস্ট্যান্স আর নিচে তো টোটালটা ইনটু টোটাল কারেন্ট। এইভাবে আর কি কারেন্ট ডিভাইডার ল ব্যবহার করা যায়। এখন আমরা শিখব ভোল্টেজ ডিভাইডার ল। তো এই একটা সার্কিট, এটা একটা ভোল্টেজ সোর্স। তো এখান থেকে আই পরিমাণ কারেন্ট এখানে যাওয়ার পরে R1 এর ভিতর দিয়ে যাবে, R2 এর ভিতর দিয়ে যাবে। তো আমরা সবাই কিন্তু জানি যে শ্রেণীতে যেহেতু R1 R2 শ্রেণীতে আছে, তো R1 R2 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে প্রত্যেকটার ভিতর দিয়ে সেম কারেন্ট যাবে, কারণ আমরা আগে থেকেই জানি যে সিরিজে কারেন্ট সেম যায়, বাট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজ ড্রপ এইটা আর কি ভিন্ন ভিন্ন হয়। তো এইটা আমরা কখন অ্যাপ্লাই করব, VDL আমরা অ্যাপ্লাই করব যখন অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকবে সেই ক্ষেত্রে। তো মনে করলাম এটা R1 রেজিস্ট্যান্স, এটা R2, R1 এর ভিতরে ভোল্টেজ ড্রপ V1, R2 এর ভিতরে ভোল্টেজ ড্রপ V2। তো যখন V1 এর ভ্যালুটা আমরা বের করব, তো নিচে এখানে R1 R2 আমরা এখানে দুইটা রেজিস্ট্যান্স সিরিজ আছে বলে দুইটা লিখছি। তো যখন আমরা V1 বের করব, এখানে যদি দুইয়ের অধিক বা চারটা বা পাঁচটা রেজিস্ট্যান্স থাকতো, তো নিচে সবসময় হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, মানে একটা সার্কিটে শ্রেণীতে যেই রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো টোটালটা নিচে, আর উপরে যেটার V1 যেটাকে V1 ধরবো তার রেজিস্ট্যান্সটা উপরে ইনটু টোটাল ভোল্টেজ। এইটা অনেকটা কারেন্ট ডিভাইডার লয়ের উল্টো। কারেন্ট ডিভাইডার লয়ের ক্ষেত্রে আমরা যখন একটাকে কনসিডার করেছি তখন উপরে কিন্তু ওর অপোজিটটাকে ধরেছি, বাট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যখন V2 আমরা লিখছি তো নিচে আমরা টোটালটাই নিচ্ছি। যেমন এই সার্কিটে সিরিজ আছে দুইটা R1 R2, তো নিচে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, আর V2 এর ক্ষেত্রে যেটাকে V2 ধরছি সেটাই কিন্তু উপরে লিখছি ইনটু টোটাল V। তো এই গেল হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার ল এবং ভোল্টেজ ডিভাইডার ল। তো এখন আসা যায় যে কোনো একটা প্রবলেম নিয়ে, যে কীভাবে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে হয়। তো সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করার আগে আমরা প্রথমে একটা বিষয়কে জানার চেষ্টা করি, যে মনে করো আমাদের স্যার আজকে আমাদের ক্লাসে পরীক্ষা নেবে কোনো, তো পরীক্ষায় স্যার আমাদেরকে সাপোজ 4টা কোশ্চেন দিছে। তো 4টা কোশ্চেন যখন আমাদেরকে দেবে, মনে করো যে 4টা কোশ্চেনই আমার পরীক্ষায় কমন আসলো। তো পরীক্ষায় যখন 4টা কোশ্চেনই আমার কাছে কমন লাগে, তো আমি তো কখনোই 4টা কোশ্চেন একসাথে লিখবো না। মানে প্রথমে আমি শুরু করবো তো ক্রম অনুযায়ী, যেমন প্রথমে 1 নম্বর শুরু করব, তারপরে 2 নম্বর শুরু করব, তারপরে 3, তারপরে 4। তো 4টা কোশ্চেন দেখার পরে আমরা কিন্তু ক্রম অনুযায়ী
আমরা অ্যান্সার করার চেষ্টা করব। যেমন প্রথমে আমরা 1 নম্বরের অ্যান্সার করব, 1 নম্বর ফুলফিল হয়ে যাওয়ার পরে তারপরে 2 নম্বরে আসবো, 2 নম্বর হয়ে যাওয়ার পরে আমরা 3 নম্বরে আসবো। এইভাবে কিন্তু আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো করব। তো আমরা যখন কোশ্চেনের অ্যান্সারগুলো করব, ঠিক তেমনই আমরা মনে করি পরীক্ষা শেষ করলাম, মানে মিড আমরা শেষ করলাম। মিড শেষ করার পরে ওই খাতা তো আমাদের স্যারে অবশ্যই দেখবে। স্যার মনে করে যখন খাতাটা নেবে, স্যারও তো কখনোই এমন করবে না যে স্যার একবারে 4টা কোশ্চেনে মার্ক দিয়ে দিচ্ছে। স্যার তো মনে করে প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখবে, মনে করো তুমি 1 নম্বর কোশ্চেনে 10-এ 3 পাইছো, তারপর সেকেন্ড কোশ্চেনে আসবে। আসার পরে কিন্তু যখন স্যার টোটালি খাতাটা দেখা কমপ্লিট করবে, তখন কিন্তু 1 নম্বর কোশ্চেনের সাথে, মানে 1 নম্বর কোশ্চেনে তুমি যত মার্ক পাইছো সেইটার সাথে দ্বিতীয় কোশ্চেনের যে মার্কটা সেটা কিন্তু অ্যাড হবে, সেটার সাথে তৃতীয় কোশ্চেনের মার্কটাও অ্যাড হবে। তো টোটালি অ্যাড হওয়ার পরে তুমি যেটা পাবা, মনে করো তুমি 40-এ 30 পাইছো, তা তুমি যেটা টোটাল পাবা সেটাই কিন্তু তোমার টোটাল মার্ক বা তোমার অ্যাচিভমেন্ট, এইটাই আর কি, যে তুমি 30 পাইছো। তো সুপারপজিশন থিওরামটাও অনেকটা এমনই। তো সুপারপজিশন থিওরাম জানতে গেলে একটা সার্কিটে অনেকগুলো কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স থাকবে। তো আমরা যখন একটা সোর্স নিয়ে কাজ করব, তখন বাকি সোর্সগুলোকে ইগনোর করব। যেমন এই সার্কিটে 2টা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। তো আগের এক্সাম্পলের সাথে কম্পেয়ার করলে, যে আমরা যখন ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব, মানে যখন আমরা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব, তখন কিন্তু আমরা 2 নম্বর কোশ্চেনকে দেখছি না বা 2 নম্বর কোশ্চেন করার চেষ্টা করছি না। তো তেমনইভাবে যখন আমরা 10 ভোল্ট বা ওই কারেন্ট ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব, তখন 3 অ্যাম্পিয়ারকে এটা আমরা ইগনোর করব। এখানে 2টা আছে বলে একটাকে ধরে অন্যকে ইগনোর করছি, বাট এই সার্কিটে যদি অনেকগুলো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকতো, তো আমার প্রথম কাজ সুপারপজিশন থিওরাম করার সময় ফার্স্ট স্টেজ সেইটা হচ্ছে যে ভোল্টেজটা নিয়ে আমরা কাজ করব। যেমন প্রথমে আমরা 10 ভোল্ট নিয়ে কাজ করব, তো 10 ভোল্ট বাদে ওই সার্কিটের যত কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স আছে সেইগুলোকে টার্ন অফ করতে হবে। তো টার্ন অফ করা বলতে, যদি কোনো সার্কিটে ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেইটাকে শর্ট করে দেবো, এবং যদি কোনো সার্কিটে কারেন্ট সোর্স থাকে তো সেইটাকে আমরা ওপেন সার্কিট করে দেবো। তো আমরা শুরু করি আমাদের ম্যাথটি কীভাবে সলভ করতে হয়। তো এইখানে আমাদের কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস 6 ওহম রেজিস্টর, মানে 6 ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যখন প্রথমে 10 ভোল্ট নিয়ে কাজ করছি, তো এইটা একটা ভোল্টেজ সোর্স। তো আমি আগেই বলছি যে সার্কিটে যেই সোর্স নিয়ে আমি কাজ করব, সেইটা বাদে সার্কিটের যত সোর্স থাকবে সেগুলোকে টার্ন অফ করে দেবো। তো এখানে একটাই সোর্স আছে, কারেন্ট সোর্স, তো এটাকে আমরা ওপেন সার্কিট করে দেবো। তো সার্কিটটা ড্র করার পরে ওপেন সার্কিট মানে এতটুকু ওপেন সার্কিট। তো তার মানে এখান থেকে যে পরিমাণ কারেন্টটা আসছে সেটা তো অবশ্যই এদিক দিয়ে আসবে না, যেহেতু ওপেন সার্কিট। তো এই কারেন্টটা কিন্তু এই দিক থেকে আসবে, আসার পরে এমনিতেই কিন্তু চলে যাবে। তো আমার যেহেতু 6 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে এটা আমাকে জানতে হবে। তো মনে করি যে এর ভিতরে V1 ভোল্টেজ ড্রপ, এটার ভিতরে V2। তো যখন আমি V2 এর মান বের করব, ভোল্টেজ ডিভাইডার রুলে আমরা বলেছি মানে কীভাবে V2 বের করতে হয়। তো V2 যখন বের করব, তখন এই সার্কিটে যেহেতু সিরিজে আছে, তো ইজিলি আমরা VDL অ্যাপ্লাই করতে পারি। তো এই সার্কিটের নিচে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, সিরিজে যুক্ত টোটাল রেজিস্ট্যান্স, সিরিজে কত আছে 10 এবং 6। আর উপরে বসবে V2 যেটাকে ধরবো সেটার সাথে যেটা, এটাকে V2 ধরেছি, তার মানে 6 উপরে 6 ইন্টু 10 করার পর ক্যালকুলেশন করার পর 3.75 ভোল্ট আসছে। তো এইটার আমরা ডিরেকশন মাথায় রাখতে হবে যে এটা কিন্তু পজিটিভ, মানে এই সাইড থেকে আসছে, মানে এটার ডিরেকশন কিন্তু উপর থেকে নিচে, মানে উপর থেকে নিচের দিকে, যেই কারণে উপর থেকে নিচে এটা আর কি রাখলাম। এখন আমার এইটা নিয়ে কাজ করা শেষ। এখন আমার পরবর্তী কাজ এইটা নিয়ে কাজ করব, 3 অ্যাম্পিয়ার। এখন আমরা যখন 3 অ্যাম্পিয়ার নিয়ে কাজ করব, তখন সার্কিটের অন্য সোর্সগুলোকে আমরা এলিমিনেট করব। তো 3 অ্যাম্পিয়ার বাদে সার্কিটে কিন্তু 10 ভোল্ট ছিল। তো যখন 3 অ্যাম্পিয়ার নিয়ে আমরা কাজ করব, মানে এই কারেন্ট সোর্স নিয়ে কাজ করব, তখন যেহেতু এটা ভোল্টেজ সোর্স, তো এটাকে শর্ট করে দেবো। শর্ট করে দেওয়ার পর আমার কিন্তু লাগবে এই যে এর ভিতর দিয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে। যেহেতু কারেন্ট 3 অ্যাম্পিয়ার এইখানে আসার পর দুই দিকে কিন্তু ডিভাইড হয়ে যাবে। তো আমরা যদি প্রথমত এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে বা বের করতে পারি, তো এইটার সাথে কিন্তু যদি আমরা 6 গুণ করে দিই, তাহলে ইজিলি কিন্তু কী পরিমাণ ভোল্টেজ ড্রপটা হচ্ছে এটা কিন্তু আমরা বের করতে পারবো। তো
আমরা প্রথমে যেহেতু কারেন্ট আর এখান থেকে কারেন্ট দুই ভাগে বিভক্ত হচ্ছে, তো এই দুইটা রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট আর এই টোটালটা, তো 6 এবং 10 এইটা কিন্তু প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে কিন্তু আমরা ইজিলি কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করতে পারি। তো যদি কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করি I6 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে, তো আমি নিচে কী বলছিলাম, যখন কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করব তখন নিচে প্যারালালে যুক্ত টোটাল রেজিস্ট্যান্স 10 এবং 6 আর উপরে যার ভিতর দিয়ে আমরা কারেন্টটা বের করছি উপরে কিন্তু সেটার অপোজিট রেজিস্ট্যান্সটা বসবে। যেখানে ভোল্টেজের ক্ষেত্রে যার ভিতর দিয়ে ভোল্টেজ বের করছি ভোল্টেজের ক্ষেত্রে সেটা সেটাই বসছিল, কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমি যার ভিতরে কারেন্ট বের করব সেইটা বাদে প্যারালালে যুক্ত অপোজিট যে রেজিস্ট্যান্সটা আছে সেইটাকে আমরা উপরে দেবো ইনটু টোটাল কারেন্ট। এটাকে ক্যালকুলেশন করার পরে 1.875 অ্যাম্পিয়ার আসে। তো এইটারও ডিরেকশন আমরা মাথায় রাখবো, এটাও কিন্তু ওপর থেকে নিচে, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো যেহেতু দুইটা মান আমরা এটার ক্ষেত্রে আমরা কারেন্টের মান বের করছি, তো আমাদের কিন্তু কারেন্টের সাথে সাথে এর ভিতর দিয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে এটা লাগবে। তো আমরা যদি V = I R করি, তো I6 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে আয়ের মান হচ্ছে 1.875 মাল্টিপল বাই আর এর মান 6। এটা ক্যালকুলেশন করলে, তো এইটাকে ক্যালকুলেট করার পরে 11.25 ভোল্ট আসে। এটার কিন্তু ডিরেকশন উপর থেকে নিচে। এখন আগের এক্সাম্পলে আমরা ফিরে যাই, যখন আমাদেরকে স্যার যখন খাতা আমাদের সবগুলো দেখছিল, দেখে টোটালটা মার্ক করছিল না, যে 1 নম্বরে আমি যেটা পাইছিলাম তার সাথে 2-এর মার্ক, তারপরে 3-এর মার্ক। তো এই সার্কিটের ক্ষেত্রে এমনভাবে প্রথমে যখন আমরা এই এলিমেন্ট এইটা নিয়ে কাজ করছি তখন এইটাকে টার্ন অফ করছি, করার পরে যেইটা একটা ভ্যালু আসছে সেইটা, পরে যখন 3 অ্যাম্পিয়ার নিয়ে কাজ করছি তখন এইটা বাদে সার্কিটের যত এলিমেন্ট আছে সেটাকে টার্ন অফ করে একটা ভ্যালু পাইছি। তো আমার সার্কিটটারও টোটাল মানে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সও আসে। তো যখন আমরা দুইটা আলাদা আলাদাভাবে করছি, তো সর্বশেষ মানে ছাড় যখন আমাদের মার্ক দেয় তখন তো টোটালি যোগ করে। তো তেমনইভাবে এটাও আমাদের যখন করা শেষ তখন দুইটাকে যোগ করব, মানে দুইটারই ভিডিও যোগ করব। এখন আমরা ডিরেকশনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে এটা ডিরেকশন উপর থেকে নিচে, এটারও ডিরেকশন উপর থেকে নিচে। তো যেহেতু ডিরেকশন দুইটারই সেম, তো দুইটাই কিন্তু যোগ হবে। তো দুইটা যোগ হওয়ার পরে 15 ভোল্ট। তো 6, তো আমাদের কোশ্চেন ছিল ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস 6 ওহম। তো 6 ওহমের ভিতর দিয়ে এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তো এই ছিল আমাদের আজকের বিষয়।